দুর্গাপুরে কাঁকসায় ট্যাঙ্কার থেকে গ্যাস লিক, ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডারের গ্যাস লিক করে বিপত্তি। ১৯ নম্বর জাতীয় সড়কে থামিয়ে দেওয়া হয় গাড়িটি। কলকাতাগামী লেনে কার্যত বন্ধ যান চলাচল। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এবং দমকল। গাড়ির চালক এবং খালাসিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এসআইআর শুনানি নিয়ে হয়রানির অভিযোগের মধ্যে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের দলীয় কর্মসূচি থেকে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্যাতন কমিশন। পাল্টা তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আর এদিকে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবারও জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। এই অনুপ্রবেশকারীদের, এই গুন্ডাদের, এই রোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবারও জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ। এর মধ্যে থেমে নেই রাজনৈতিক আকচাকচিও। শনিবার বহরমপুরের দলীয় কর্মসূচি থেকে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে 2 মাসের মধ্যে প্রায় 84 জন মানুষ মারা গেছে। 116টা আত্মঘাতীর ঘটনা ঘটেছে। হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কে হে তুমি? তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে? নির্বাচন কমিশন যে নিয়মাবলী বার করেছে, যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে এবং তৃণমূল বিভিন্নভাবে তাদেরকে কনফিউজ করে, বিভিন্নভাবে তাদেরকে ভুল খবর সম্প্রচার করে মানুষকে কনফিউশন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে যারা বয়স্ক যারা রয়েছে, 92 বছরের বৃদ্ধকে নিয়ে চলে আসছে এখানে, বলা তো হয়নি, কারা যাবে? নির্বাচন কমিশনের লোক যাবে। এর মধ্যে শুনানিতে হয়রানির অভিযোগকে হাতিয়ার করে তাণ্ডবের ঘটনাও সামনে এসেছে। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় তৃণমূল বিধায়কের সামনেই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল বিডিও অফিস। সেই ঘটনায় এখনও তৃণমূল বিধায়ককে ছুঁতে পারেনি পুলিশ। ফারাক্কার পরদিনই উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও তাণ্ডব চালানো হয় বিডিও অফিসে। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিডিও অফিসে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন তৃণমূল কর্মীরা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে শনিবার সকাল 11টা নাগাদ বিডিও অফিসে পৌঁছন তৃণমূল কর্মীরা। যেভাবে সাধারণ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে, সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, বিএলওদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই ঘটনার প্রতিবাদে নিঃশর্তে তাদের ভোটার লিস্টে নাম তোলার দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন এবং আন্দোলন। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিডিও অফিসের গেটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এসআইআর এর নামে বৈধ নাগরিকত্ব বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং সমস্ত স্তরের মানুষকে নানারকমভাবে হেনস্থার শিকার করছে। তৃণমূল কংগ্রেস চিরজীবন মানুষের পাশে সাথে থেকে লড়াই করে এসছে এবং আজও মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন এবং প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গের এই যে শাসন রয়েছে তা 26-এর ভোটে চলে যাবে যদি সঠিকভাবে এসআইআর হয়। যার জন্য এসআইআর পদ্ধতিতে সঠিকভাবে না হয়, তার জন্য এদেরকে ধমকানো চমকানোর একটা ব্যবস্থা করেছেন। বর্তমানে আবার ফর্ম 7 নিয়ে সংঘাতে পুলিশের গলা টিপে ধরেন বিজেপি কর্মী। রঞ্জিত হালদার, শান্তনু নস্কর, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। বিরূপাক্ষ বিতর্কে কি শেষ পর্যন্ত সরকারি চিকিৎসক নিয়োগের তপশিলি চাকরি প্রার্থীদের প্যানেল স্থগিত করা হলো? হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তা খোলসা না করলেও থ্রেট কালচারে অভিযুক্ত সাসপেন্ডেড চিকিৎসককে নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যের চিকিৎসক মহলে। স্বাস্থ্য দফতরের সার্কুলার হাতিয়ার করে বিরূপাক্ষ বিশ্বাসের দাবি, এতে অন্যায় কিছু নেই। শেষ পর্যন্ত বিরূপাক্ষ কাঁটাতেই কি স্থগিত হয়ে গেল চিকিৎসক নিয়োগের তফসিলি প্যানেল? সরকারি চিকিৎসক নিয়োগের লিখিত পরীক্ষার পর রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তফসিলি জাতির চাকরি প্রার্থীদের প্যানেল স্থগিত করায় এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। প্যানেলের 2 নম্বরে নাম রয়েছে থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। আরজিকর কাণ্ডের পর যার নাম বিতর্কে জড়িয়েছিল। প্যাথোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। জানি বিতর্ক কম হয়নি, অবশেষে স্থগিত রাখা হলো তফসিলি জাতির চাকরি প্রার্থীদের সেই প্যানেল। এই নামগুলি যে অনেক অভিযোগে অভিযুক্ত তারা সেটা জানেন, তা সত্ত্বেও তারা তালিকায় অন্তর্ভুক্ত করলেন
এবং যারা এই ঘটনাটির সঙ্গে যুক্ত তাদের সবার বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আমরা দাবি করছি। স্বাস্থ্য দপ্তরের অধীন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে যে নোটিশ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে প্যানেলে থাকা এক চাকরি প্রার্থীর বিষয়ে কিছু তথ্য এসেছে যাতে বোঝা যাচ্ছে তিনি এই প্যানেলে থাকার যোগ্য নন। যদিও কোন চাকরি প্রার্থীর অযোগ্যতার কারণে গোটা প্যানেল স্থগিত হলো তার কোনো উল্লেখ করেনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আরজি করে অভয় আন্দোলন যখন চলছিল তার ওই যে মানে হুমকি সংস্কৃতি তার একজন পান্ডা বলেই সবাই জানে। এই সাসপেন্ডেড অবস্থাতে সেই বিশেষ ব্যক্তি কি করে এইচআরবির ইন্টারভিউতে গেল, কি করে সে সিলেক্টেড হলো, সেই প্রশ্ন ওঠার পর এইচআরবির ঘুম ভাঙলো। তাদেরকে তো জবাবদিহি করতে হবে। আরজিকর কাণ্ডের সময় স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করে, পরে বিরূপাক্ষকে সাসপেন্ড করা হয়। তারপরও তিনি কিভাবে পরীক্ষায় বসলেন তা নিয়ে চিকিৎসক মহলে তৈরি হয়েছে আলোড়ন। আমরা এই ইস্যুটা নিয়ে আমরা গেছিলাম আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনাকে আমরা রিকোয়েস্ট করি এবং আপনারা অতীতেও দেখেছেন যে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের প্রতি অত্যন্ত সম্মানশীল। এর আগেও আমরা অনেকবার দেখেছি যে ডাক্তারদের নানা বিষয়ে যে কোনো সমস্যার সময় আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন। চিফ সেক্রেটারিকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে এই সার্বিক এই নিয়োগ প্রক্রিয়ার উপরে তার বিচার বিভাগীয় তদন্ত হোক, এই দাবি আমরা তুলেছি। এবং এই যে আপাদমস্তক এই যে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত এই বোর্ডকে ভেঙে দিতে হবে। এই বোর্ডকে ভেঙে দিয়ে আমাদের ডাক্তারদের নিয়োগ প্রক্রিয়া সবটাই হচ্ছে পিএসসির মাধ্যমে করা হোক, সেটার দাবি আমরা জানাচ্ছি। যদিও এতে বিতর্কের কিছু দেখছেন না বিরূপাক্ষ বিশ্বাস। M2254 একটা অর্ডার বেরোয় যেখানে রেসিডেন্ট যারা তারা সবাই এনওসি ছাড়া, এনওসি লাগবে না, যারা যারা সিনিয়র রেসিডেন্ট আছে, সিনিয়র রেসিডেন্ট যারা কে সাসপেন্ডেড নয় সেগুলো লেখা নেই, তারা কিন্তু এনওসি ছাড়াই WBHRB-তে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারে। ওই যে এনওসি অর্ডারটা, এনওসি অর্ডারে এরকম কিছু লেখাই কখনো ছিল না যে সাসপেন্ডেড এসআর বসতে পারবে না। প্যানেল স্থগিত হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ নিয়ে কোনো উত্তর দেননি। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বলা হয়েছে নির্দেশের মধ্য দিয়েই বক্তব্য স্পষ্ট করে দেওয়া হয়েছে। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।